Hello everyone, welcome again to the first ever entrepreneurial web series named Code Talk. Today we have got one of the most amazing entrepreneur, the person who is behind the biggest online gift sending platform named Extra, Mr. Manzoorul Alam Mamun. So welcome Mamun Bhai in Code Talk. Thank you, Imran Bhai and Code Talk for inviting me. এক্স্যাক্টলি আসলে গিফট পেতে কার না ভালো লাগে, আর এটা যদি হয় অনলাইনে গিফট পাওয়া এবং আপনি যদি সিলেক্ট করতে পারেন যে আপনাকে কি গিফট দিচ্ছে এবং কি গিফট আপনি কিনতে চান, এটা মনে করি খুব ইনোভেশন এবং এই ধরনের কোনো প্রোডাক্ট বাংলাদেশ এখন পর্যন্ত নেই, রাইট? রাইট, এক্স্যাক্টলি। সো এক্সট্রা নামটাই কিন্তু মনে হয় যে এক্সট্রা ফান, এক্সট্রা থিং, রাইট? সো এক্সট্রা সম্পর্কে আমি আর একটু কিছু শুনতে চাই। আচ্ছা, যেটা আপনি বললেন যে বাড়তি কিছু, সেগুলো থেকেই মানে এক্সট্রা নামটার উৎপত্তি। এক্সট্রার জাস্ট ইটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, এক্সট্রা, XTRA, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের নেম। আপনি যেটা জানতে চাইছেন যে প্রোডাক্টটা আসলে কীভাবে কাজ করে, রাইট? দ্যাটস হোয়াট ইউ ওয়ান্ট টু নো। আচ্ছা, তো দেখেন আমাদের কি হয় যখন আমরা কোনো বিয়ের দাওয়াত পাই, তখন দেখা যায় যে আমাদের একটা বিয়ের গিফট কিনতে কোথাও যাওয়া লাগে। এই যে মানে যেতে একটা সময় লাগছে, আবার আসতে সময় লাগছে, তারপর ধরেন আমি আপনার জন্য আপনারই একটা কোনো ইনভাইটেশন, আমি দেখা গেল আপনার জন্য একটা পাঞ্জাবি কিনলাম, কিন্তু আপনার পছন্দ হচ্ছে টি-শার্ট, ঠিক আছে, আবার সাইজের ইস্যু থাকতে পারে, আমার সাইজে হলো রাইট, সেটা হতে পারে। তো দেখেন মানে এই যে একটা গিফট কেনার পিছনে যে পরিমাণ টাইম, হ্যাসেল এবং এফোর্ট যায়, এবং যে রিসিভার তারও পছন্দ না হতে পারে, এই প্রবলেমটা সলভ করার জন্যই আমরা দেশে প্রথমবারের মধ্যে একটা ডিজিটাল গিফট প্ল্যাটফর্ম নিয়ে আসছি, এক্সট্রা, যেটা দিয়ে আপনি একটা গিফট কুপন তাকে পাঠিয়ে দিবেন অ্যাপের মাধ্যমে, এবং আমাদের অনেকগুলো মার্চেন্ট আছে, সেই মার্চেন্ট লিস্ট থেকে আপনি যাকে গিফট পাঠাচ্ছেন সেই যে কোনো মার্চেন্ট থেকে যিনি গিফট পাবেন তিনি তার মতো পছন্দ করে গিফটটা কিনে নিতে পারবেন। ছোট একটা এক্সাম্পল দিই আমি, আপনি রেমন্ডে কাউকে 2000 টাকার গিফট কুপন পাঠালেন, উনি রেমন্ডে গিয়ে 2200 টাকার একটা টি-শার্ট পছন্দ করে কিনলেন। সো যেহেতু 2000 টাকার গিফট কার্ড তাকে দেওয়া হয়েছে, সো জাস্ট বাকি 200 টাকা উনি ওনার পকেট থেকে দিবেন। সো দ্যাটস দ্য হোল থিং। That's the beauty of this app, and guess what? This app is live. You just go and download this app from Apple iOS Store and Play Store, and send this gift to your near and dear ones, এবং without any hassle. এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে আপনি যে কোনো ধরনের গিফট পাঠাতে পারেন যে কোনো অ্যামাউন্টে, এবং আপনি মোবাইলও রিচার্জ করতে পারেন, রাইট? রাইট। সো মামুন ভাই, একটা জিনিস জিজ্ঞেস করবো যে এক্সট্রা, এই এক্সট্রা এখন লাইভ বা এই লাইভে আসার যে জার্নিটা ছিল, এটা তো একদিনে আপনি করে ফেলেন নাই, তো এই জার্নিটা কেমন ছিল? আচ্ছা, ঠিক আছে। তো আমি বলি যে এই থট প্রসেসটা আসা শুরু হলো 18 অগাস্টের দিকে। আমি আসলে দুইটা ব্যাংক থেকে কিছু কাগজের গিফট পেলাম, EBL থেকে আর MX থেকে। তো ওই কাগজের গিফটগুলি পাওয়ার পর আমার মনে হলো যে ওইগুলো ছিল ধরেন গ্লোরি এজেন্সির গিফট ছিল, এরকম আরও কিছু কুপন ছিল আমার কাছে। তো আমার কাছে মনে হলো যে আমি তো কখন গ্লোরি এজেন্সি যাই ঠিক নাই, কিন্তু এই কাগজটা তো আমি সবসময় ক্যারি করবো না, বা ক্যারি করা ঝামেলা। ওইটা থেকে আসলে আমার প্রোডাক্টের আইডিয়া মাথায় যে তাইলে তো আমি কোনো একটা ডিজিটাল অ্যাপ বা এরকম কোনো অ্যাপ নিয়ে আসতে পারি যার ফলে আসলে লোকজনের এটা হাতে থাকবে, এরকম কাগজ থাকবে না। তো ওইখান থেকে আসলে চিন্তা হলো যে আসলে তাহলে আমি কী করতে পারি। তো প্রথম দেখা গেল যে এই যে মানে কর্পোরেট মার্কেটে যে গিফটিংয়ের একটা বিশাল একটা মার্কেট আছে আমাদের, যে FMCG-গুলো অথবা টেলকোগুলো সাপ্লায়ার, ক্লায়েন্ট, ডিস্ট্রিবিউটর এদেরকে গিফট দেয়। তারপরে ধরেন বিভিন্ন প্রফেশনালদের কিন্তু গিফট দেওয়া হয়, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এদের কিন্তু বাল্ক অ্যামাউন্ট অফ বিভিন্ন জায়গাতে বিভিন্ন গিফট দেয়। সো আমার কাছে মনে হলো যে পুরো জিনিসটাই তো আপনার বেশ ম্যানুয়াল, লাইক আপনার কিনা, ডেলিভারি করা, পারচেস করা, এই পুরোটা একটা বেশ হ্যাসেল। তারপর ধরেন এই যে পার্সোনাল মার্কেটে যে বিয়ের সময় গিফট দেওয়া, জন্মদিন, তো এইগুলি থেকে মনে হইলো যে তাহলে তো আমি এরকম একটা সলিউশন নিয়ে আসতে পারি যেখানে আসলে পার্সোনাল মার্কেট এবং কর্পোরেট মার্কেট দুইটাকেই আসলে ভালোভাবে কাভার করা যাবে। তো ওইখান থেকে আস্তে আস্তে আমরা যেটা করলাম যে জানুয়ারিতে, মানে এই বছরে জানুয়ারিতে প্রথম একটা সফট লঞ্চ করলাম, যেটা হচ্ছে আপনার কর্পোরেটকে টার্গেট করে। দেন এটা আমরা প্রোডাক্টটাকে টেস্ট করতেছি, বুঝতেছি ইউজারের ডিমান্ড কি, আমরা মানে কনজিউমারের জন্য রেডি হচ্ছি, কনজিউমার কী দরকার, কনজিউমার রেডি হয়ে ফাইনালি আমরা অ্যাপটা লঞ্চ করেছি এই মে মাসে। সো অগাস্ট থেকে মেতে এসে আপনি লঞ্চ করলেন। হ্যাঁ, রাইট। এই বাংলাদেশের ডিজিটাল গিফটের মার্কেটটা কত কোটি টাকা বা কত বড়, এই মার্কেটটা সম্পর্কে যদি একটু ধারণা দেন। আচ্ছা, এটা যেটা আমরা দেখেছি যে
আমরা যদি দুইটাকে ম্যাচ করি মানে এই যে পার্সোনাল মার্কেট এবং কর্পোরেট গিফট মার্কেট, তাহলে এই পুরো মার্কেটটা বেশ বড়। ইটস কাইন্ড অফ এক্সাক্ট ফিগারটা আমার খেয়াল নেই এখন। উই হ্যাভ দ্য রিসার্চ ইন প্লেস। আমরা 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 পুরোটা মার্কেটটা একটা রিসার্চ কোম্পানিকে দিয়ে দিয়ে ইয়ে করেছি, বাট এক্স্যাক্টলি খেয়াল নেই আমার। মাইট বি লাইক 20 billion or so. I cannot recall the exact amount, but that's a really very huge. It's a huge number, জি, right? বিকজ ইউ সি দ্যাট মানে আমরা সবাই কিন্তু গিফট দেই, এটা এরকম না যে ধরেন আপনিও প্রতি বছর কিন্তু আপনি যদি কিছু মানে বিয়ের গিফটগুলি দেখেন আমাদের কয়টা দাওয়াত থাকে। সো তারপর ধরেন কর্পোরেট, আপনি যে কোনো সময় যে কোনো ক্লায়েন্টের সাথে মিটিং করতেছেন, ইফ ইউ হ্যাভ এন অপশন টু গিভ সামওয়ান, Even রাইট। বিভিন্ন ধরনের ইভেন আপনি খেয়াল করেন একটু আগে আপনি বলছিলেন যে কোনো একটা কিছু ভালো হলে আপনার কোর্ট থেকে একটা গিফট দিবেন, তাই না? Exactly. সো সি দ্য রিয়েল ইউজ বা এখানে দেখেন, এখন আমরা কথা বলছি, এখানে কথা বলার মাঝখানে ধরেন এখানে অডিয়েন্স আছে, কেউ একটা কোনো কোশ্চেন করলো, আপনার মনে হলো যে না লেটস গিভ হিম সামথিং গিফট। সো উই ডু নট হ্যাভ রাইট নাও কোনো প্ল্যাটফর্ম কিন্তু নাই Exactly. রাইট নাও। ঠিক রাইট নাও আপনি গিফট দিতে পারেন, দ্যাট দ্য প্ল্যাটফর্ম রাইট ফার্স্ট টাইম উই হ্যাভ বিল্ড। Exactly. So it's an interesting and most integrated platform for our Bangladeshi users. এটা তো শুধু বাংলাদেশের মানুষরাই ইউজ করতে পারবেন, রাইট? জি, ইউজ করতে মানে অ্যাভেলটা করতে পারবে বাংলাদেশ থেকে, বাট আপনি দিতে পারবেন ওয়ার্ল্ড ওয়াইড থেকে। তার মানে এনআরবি বাংলাদেশ যারা, এনআরবি যারা, দ্যাটস এ ভেরি গুড অপরচুনিটি ফর দেম টু সেন্ড গিফট ইন বাংলাদেশ। এবং আরেকটা জিনিস আমি খুব ইন্টারেস্টিং জিনিস যেটা মামুন ভাই আমাদেরকে বললো, যে প্রোডাক্টটা ইউজ করা বাংলাদেশ থেকেও আপনি ইউজ করতে পারবেন, রিডিম করতে পারবেন। এবং আমাদের যারা বাংলাদেশি ভাই ও বোনেরা যারা দেশের বাইরে আছে, নাম্বারটা কিন্তু অনেক বিশাল। এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের উৎসব বলেন, বিভিন্ন ধরনের প্রোগ্রামে তাদের প্রিয়জনদেরকে বিভিন্ন ধরনের গিফট দিতে চায়। এবং গিফট দেওয়ার জন্য কিন্তু মাধ্যম কিন্তু থাকে না, হয় কারো থ্রুতে পাঠাতে হয় কোনো একটা জিনিস গিফট কিনে, অল দ্য ওয়ে টু যে কোনো জায়গা থেকে বাংলাদেশে ক্যারি করতে হয়। বাট আপনি বাংলাদেশের কোনো একটা শপিং মল বা কোনো একটা পার্টনার আউটলেট থেকে কিন্তু তাকে গিফটটা করতে পারেন, এবং পেমেন্টটা কিন্তু ওইখান থেকে ডান হয়ে যায়। রাইট, ওইখান থেকে ডান আছে। ওয়ান মোর বিউটি ইজ লাইক মানে যে গিফট যে আপনি নেবেন সেই প্ল্যাটফর্মটাও আমাদের এখানে বেশ ফ্লেক্সিবল। হোয়াট ডাজ ইট মিন ইজ লাইক আপনি গিফটটা নিতে পারেন যে কোনো ফিজিক্যাল শপে গিয়ে, সে রেমন্ড হোক বা ওরিয়ন হোক অথবা এরকম কোনো গিয়ে খেতে পারেন কোথাও, চিলক্স হোক বা এরকম হয়ে। তারপরে ধরুন আপনার মনে হচ্ছে যে না আমি আসলে কোথাও যেতে চাচ্ছি না, অনলাইন থেকে নিব, সেটাও সম্ভব। আপনি রকমারি বা এরকম আরও আমাদের যারা অনলাইন পার্টনার আছে সেখান থেকে কিনে নিতে পারেন, মোবাইল রিচার্জ নিতে পারেন। সো দেয়ার আর ভ্যারাইটি অফ অপশনস। এবং আমরা আসলে টার্গেট করতেছি ধরেন বাংলাদেশে যত রকমের বিজনেস হাউসগুলি আছে, ধরেন এই যে মানে পাঠাওয়ার সাথে আমাদের কথা হচ্ছে যাতে আপনি ওইখানে ওই কন্ট্রাক্টটা সাইন আপ হলে তাহলে পাঠাওয়ার রাইডও দেওয়া যাবে। সো টার্গেটটা হচ্ছে সব রকমের প্ল্যাটফর্ম এটার মধ্যে নিয়ে আসা। মানে আমরা এখন যাচ্ছি কিন্তু ওয়ান সুপার অ্যাপ, রাইট। যে সুপার অ্যাপটা নিয়ে এখন বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ হচ্ছে, যে ওয়ান ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মের থ্রুতে ইউ হ্যাভ ডিফারেন্ট কাইন্ডস অফ সার্ভিসেস, রাইট? রাইট। সো এই ব্যাপারটা নিয়ে আমি আরো জিজ্ঞেস করব। তার আগে ব্যক্তি হিসাবে মামুন ভাই ওয়ান দ্য মোস্ট অ্যামেজিং পার্সোনালিটি আই হ্যাভ এভার মেট, অ্যান্ড ওনার সাথে কথা বলতে গেলেও শেষ হয় না আড্ডা। অনেক প্রত্যেকদিন নতুন নতুন কোনো জিনিস জানা যায়, শেখা যায়। সো ব্যক্তি মামুন ভাই, আপনার জার্নিটা কেমন ছিল? আপনি এক্সট্রা করার আগে কি করেছেন বা কিভাবে আপনার এই ক্যারিয়ারটাকে পারসু করার জন্য চিন্তা করলেন? থ্যাংক ইউ ইমরান ভাই। আসলে আমার ক্যারিয়ার বলতে হলে আমি খুব অল্প কিছু বছর প্রথমে বাংলাদেশি কোম্পানিগুলিতে জব করেছিলাম, লাইক ফ্লোরা অ্যান্ড গ্রামীণ। তারপর আমার দীর্ঘ প্রায় 13-14 বছর আমি আমেরিকান মার্কেটে সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করেছি। I was the CTO and Vice President of one of the top US-based software company at Dhaka, whose name is Jaxar IT. সো আমরা বাংলাদেশে থেকে বিশাল একটা বড় টিম, আমরা ইউএসের বেশ কমপ্লেক্স এবং বড় প্রজেক্ট, আমি যদি ক্লায়েন্টের নামও বলি, ধরেন বিবিসি, জর্জ মেসন ইউনিভার্সিটি, কমকাস্ট, এইগুলির মতো বড় বড় প্রজেক্ট আমরা দেশে থেকে আমরা আমাদের টিম দিয়ে কাজ করেছি। আপনি যে আমরা যে ম্যাপিং অ্যাপ্লিকেশনগুলি দেখি, যে গুগল ম্যাপ বেসড, এটা রাইড শেয়ারিং হোক বা যে জাতীয় অ্যাপ্লিকেশনই হোক, ইউ উইল বি সারপ্রাইজ টু নো দ্যাট আমরা ইউএস মার্কেটের জন্য 2005 সালে ইউএসের প্রিজনারদের জন্য ম্যাপিং অ্যাপ্লিকেশন তৈরি করেছিলাম। অর্থাৎ এরকম ছিল তখন, প্রিজনারদের এরকম একটা ডিভাইস হাতে লাগিয়ে দেওয়া হতো এবং বলে দেওয়া হতো ইটস কাইন্ড অফ লাইক ও ধানমন্ডির বাইরে যেতে পারবে না, সো ধানমন্ডির বাইরে গেলেই আপনার 999 বা এরকম কল হয়ে যেত। সো হোয়াট আই ওয়ান্টেড টু সে ইজ লাইক, রাইট, এইটাই বলছি আমি, সময়টা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন কিন্তু এই জাতীয় অ্যাপ্লিকেশন ইজ ভেরি ইজি, ইউ হ্যাভ এ লট অফ এপিআই টু ডু দ্যাট, বাট 2005-এ কিন্তু এরকম ছিল না। সো দ্যাটস
দ্যাট ওয়াজ মাই টেকনোলজিক্যাল স্ট্রেংথ অফ মাই অ্যান্ড মাই টিম, দ্যাট এই জাতীয় বড় বড় প্রজেক্ট এবং বেশ কমপ্লেক্স প্রজেক্ট আমরা ইউএস মার্কেটের জন্য করেছি। আমরা ইউএস মার্কেটের জন্য বিগ ডাটা হেলথ কেয়ার প্রোডাক্ট করেছি। সো এইগুলো হচ্ছে আমার এক্সপিরিয়েন্স ছিল দীর্ঘদিন, এবং সেইগুলি করার পরেই 2016-তে মনে হলো যে না ঠিক আছে, যে জব তো অনেকদিন হলো এবং প্রাইমারিলি আসলে ইউএস মার্কেটেই, দেশে থেকেও ইউএস মার্কেটেই জবটা বা প্রোডাক্টটা বেশি ডেভেলপ হয়েছে। তখন মনে হলো যে না, লেটস ডু নাও সামথিং ফর দ্য কান্ট্রি অ্যান্ড ফর মাই ওন। ওগুলি থেকে 2016-তে আসলে অন্টারপ্রেনারশিপ জার্নি। ওয়াও, একটা খুব ইম্পর্টেন্ট ক্লু বা ইম্পর্টেন্ট হিন্টস আমি এখান থেকে নিতে চাই যে মামুন ভাইয়ের এই সাকসেসফুল অন্টারপ্রেনিউরিয়াল জার্নির পিছে কিন্তু তার চাকুরি করার একটা অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতাটাকেই উনি কাজে লাগিয়েছেন জি। এইসব মানে আপনার অন্টারপ্রেনিউরশিপ জার্নিটা শুরু করার জন্য। সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি যেটা দেখতে পাই যে আপনি অন্টারপ্রেনিউর হওয়ার জন্য মানে ইউ ক্যান স্টার্ট ইন এনি এজ, রাইট? রাইট। এটা কোনো ম্যাটার করে না। অনেক সময় অনেকে আমাকে বলে যে না ভাই, করতে পারবো না, বয়স হয়ে গেছে আর সময় নাই এত বড় রিস্ক নেওয়ার। সো ওই রিস্ক টেকিং ক্যাপাসিটি বা রিস্ক টেকিং ফ্যাক্টর, কারণ আপনি যখন অল দ্য ওয়ে টু শিফট করলেন, টোটাল জি। ক্যারিয়ার শিফটটা করলেন, জি। ইটস নট দ্যাট ইজি, রাইট? ইটস Right. প্রিটি রিস্কি অ্যান্ড Pretty risky. আপনার ফ্যামিলি Pretty risky. আছে, True. ইউ আর রানিং ইউর ফ্যামিলি। সো ওই ব্যাপারটা কিভাবে ব্যালেন্স করছেন? খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। ওই সময়টা আসলে খুব প্রেশার ছিল মানে মানে ফ্যামিলি সবসময় আসলে চায় কোনো মানে ইজি লাইফ, দ্যাটস ট্রু। yes. কোনো রিস্ক আসলে চায় না। হ্যাঁ, আমি যৌথ ফ্যামিলি, আমি আমার ছোটো ভাই একসাথে থাকি। তো যখন এই চেঞ্জটা করি, অনেস্টলি বলতে গেলে আমি খুব ফ্র্যাঙ্কলি বলি, আমার 2টা কার্ড ছিল তখন। হ্যাঁ, সো আমি আসলে আমার নতুন কার্ডটাই বিক্রি করলাম। পুরান মানে নতুন কার্ড যেহেতু, ওটার তো দাম বেশি থাকবে, মানে আমার তো একটা ব্যবসায় পুঁজি লাগবে, ঠিক আছে? Oh, man. সো আই হ্যাড মানে আমার আদার অ্যাসেট ছিল, ল্যান্ড অ্যান্ড আদার্স, বাট আই ওয়ান্টেড টু ডু উইথ মাই কার্ড, ঠিক আছে? তো আমার ওই নতুন কার্ডটা আমি বিক্রি করে দিয়ে সেটাকে ধরেন প্রথম পুঁজি করলাম ব্যবসা, যে ঠিক আছে একটা অফিস নিলাম, অফিস নিয়ে শুরু করলাম। এবং যেটা আপনি বললেন যে হ্যাঁ, ফ্যামিলির সবাই আসলে চেয়েছিল যে ব্যবসায় না যাই, চাকরি করি। আর চাকরি আসলে আমাদের তো অপশন থাকে, যেহেতু আমরা দীর্ঘদিন ইউএস মার্কেটে কাজ করেছি প্রায়। তখনও আমি যখন ব্যবসায় ঢুকি তখন আমার প্রায় জবে এক্সপিরিয়েন্স 16-17 বছর। সো জব ইজ নট এন প্রবলেম ফর মি, বাট ওই যে প্যাশনটা ছিল আসলে, যে মানে আসলে কিছু করতে হবে। এবং সবচেয়ে বড় কথা কি, মানে আমি এনাফ এক্সপিরিয়েন্স আমার হয়ে গিয়েছিল ইউএস মার্কেটে, এবং মানে ব্যবসায় আসলে আমার নামাটা একটা ফরজ ছিল তখন। মানে এই এক্সপিরিয়েন্স নিয়ে যদি আসলে আমি ব্যবসা না করি, এটা আসলে রং হয় আসলে জিনিসটা। এটা একটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? Interesting. হ্যাঁ, যে আসলে তখন আসলে আমার চাকরিটা যেত না। আর আরেকটা ইনফরমেশন আপনাকে দেই, ওয়ার্ল্ড ওয়াইড আসলে রিসার্চ করে দেখা গেছে যে মানে বিজনেস বেস্ট করতে পারে যে টাইমটা, সেটা 40 থেকে 45 এই রাউন্ড। Wow. সো হুইচ আমি বলছি না, এটার একটা রিসার্চ ডাটা, যে সবচেয়ে এই বয়সে যারা ব্যবসায় নামে দে আর মোর সাকসেসফুল। সো আপনি এই ট্রানজিশন, এই মোমেন্টটাতে আছেন এখন, ইফ আই এম তবে আমি এই ইনফরমেশন কিন্তু পরে জেনেছি, আগে না। এই রিসার্চ ডাটা আমি পরে জেনেছি। আচ্ছা, তো মানে ইন্টারেস্টিং যে জিনিসটা আপনি বললেন যে আপনার ফরজ ছিল হ্যাঁ। এখানে আসাটা। এবং আরেকটা জিনিস আমি জানতে চাই যে আপনি আপনার প্রথম নতুন গাড়ি বিক্রির টাকাটা পুঁজি হিসাবে হ্যাঁ। ইউজ করেছেন, যেটার থ্রুতে আপনি এখানে এখন আসছেন। জি। এবং আপনার প্রথম ফান্ডিং এর ব্যাপারটা যদি বলেন, যে এক্সট্রা ফান্ডিং পেতে। আচ্ছা, ঠিক আছে। তো যেটা ছিল যে আমি ব্যবসায় নামার পর থেকেই আমার টার্গেট ছিল যে আসলে যেখানে আমার সাইকোলজিটা ম্যাচ করবে, যেখানে আসলে আমি বুঝতে পারবো যে না মানে তাদের গ্রোথের সাথে আমার গ্রোথ বা নেচারটা যায়। মানে মানি তো আসলে যে কারো থেকে পাওয়া যায়, বাট সেটা না, আসলে যে আমি যে ফিলোসফিটা ধারণ করি সেই ফিলোসফির কাছাকাছি কাকে পাওয়া যায়। তো ওইগুলি করতে করতে দেখা গেলো যে আমি একটা মানে এরকম একটা ইনভেস্টমেন্ট পেলাম, যার সাথে আসলে আমার সাইকোলজিক্যালি ম্যাচ করে। তখন হলো যে আমি তার সাথে আলাপ করলাম যে না, এরকম একটা কোম্পানি আমরা একসাথে করতে পারি, এই প্রোডাক্ট এবং এই সার্ভিস হতে পারে। তো তখন আসলে এটা আসলে অ্যাঞ্জেল ইনভেস্টর, নট লাইক টিপিক্যাল ভিসি অফ কিছু। তখন দেখা গেল যে না, আমরা আসলে কয়েকবার করে সিটিং দিলাম, কয়েকবার করে কথা বললাম, দেন ফাইনালি দেখা গেল যে না, হ্যাঁ, লাইক মানে ইটস গোয়িং টু ওয়ার্ক। দেন দে স্টার্টেড টু ফান্ড উইথ আস। অলরাইট, সো এটা আপনি বলতে চাচ্ছেন যে আপনারা একটা এঞ্জেল ইনভেস্টমেন্ট পেয়েছেন, জি। নট লাইক ইকুইটি কাইন্ড। না, not like that, আচ্ছা, right. সো এখন আপনার প্ল্যানটা কি এক্সট্রা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার ওকে, জন্য? কনসেপ্টে বলছেন না, হ্যাঁ, প্রোডাক্ট overall- ফিচার। overall ওকে, future for ওভারঅল us. ফিচার। ওকে, আমরা নেক্সট 2 বছরে কি দেখতে পাই? ওকে, গুড। আমাদের যেটা টার্গেট সামনে, যে আমরা তো প্রোডাক্টটা লঞ্চ করেছি বললাম এই যে একদম ফাইনালি এই মেতে। তো এখন আসলে আমরা
মেতে লঞ্চ করার পরে আমাদের মে জুন জুলাই অল্প অল্প করে কিছু কাস্টমার পাওয়া শুরু করলাম। ইনশাল্লাহ গত মাস আমাদের ফার্স্ট মান্থ ছিল অক্টোবর মাস, যেখানে আমরা হিউজ গ্রোথ পেয়েছি। ইটস লাইক 8 to 10 times অফ গ্রোথ কম্পেয়ার টু দ্য লাস্ট মান্থ ইন টার্মস অফ সেলস। সো এইটাই ব্যাপারটা কি দেখেন যে আমরা সবাই একভাবে গিফট দিতে অভ্যস্ত, তাই না? আমরা পার্সোনাল মার্কেট হোক অথবা কর্পোরেট মার্কেট হোক, এখন এই যে অভ্যস্ততা, এটা কিন্তু সবার কিন্তু একটা সাইকোলজি একটা কাজ করতেছে, এটা কিন্তু আমাদের ভাঙতে হবে। যে না, আপনি আসলে এখন আগে এইভাবে কাগজ দিয়ে বা এইভাবে গিফট দিতেন, আপনি গিয়ে এখন আপনি অ্যাপ বেস দিতে পারবেন। সো আমরা আসলে ইউজারকে ওরিয়েন্ট করতেছি, মাইন্ডসেটটা চেঞ্জ করতেছি। তো এটা একটু স্লো পেস হবে, কিন্তু এটা কিন্তু ধরেন 1 বছর 2 বছর লেগে যাবে লোকজনের শুনতে শুনতে। আপনি যখন এই যে আজকে এখানে অনেকে শুনলেন এক্সট্রা নিয়ে, সো এরকম যখন আপনি আবার 2 বার 3 বার 4 বার করে আস্তে আস্তে শুনবেন, তখন কিন্তু আচ্ছা ঠিক আছে, যখন গিফট মাথায় আসবে তখন আপনি এক্সট্রা নিয়ে চিন্তা করবেন। সো এই সময়টা যাবে, আমাদের অ্যাওয়ারনেস সময়টা যাবে, আরও আমরা ফিল করি যে আরও 1-1.5 বছর আমাদের অ্যাওয়ারনেস সময়টা যাবে। আর ইন দ্য মিন টাইম ধরেন আমরা পার্সোনাল মার্কেটে যেভাবে ফোকাস করেছি লঞ্চ করার পরে, কর্পোরেট মার্কেটটা ফোকাস করেছি। উই হ্যাভ এ কর্পোরেট ক্লায়েন্ট অ্যাজ ওয়েল, বাট আমি বলবো যে এখনো অনেক বেশি ফোকাস করি নাই। আমাদের কর্পোরেট ফোকাসিংয়ের প্ল্যানিংটা হচ্ছে, মানে হেভিলি ফোকাসিংয়ের প্ল্যানিংটা হচ্ছে আগামী জানুয়ারি থেকে। যে জিনিসটা মানে আমি মানে এডুকেশন, মানে ডিজিটাল এডুকেশন, আমরা যেই সেক্টরটা নিয়ে কাজ করছি, সে মনে করেন আমরা যখন শুরুর দিকে উবার আসে বা পাঠাও আসে বা এরকম রাইড শেয়ারিং কনসেপ্টটা কিন্তু অনেকের ক্ষেত্রে নতুন ছিল, তখন কিন্তু ওই অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে করতে কিন্তু তাদের বিভিন্ন ধরনের প্রোমো কোড বলেন, তাদেরকে আস্তে আস্তে কিন্তু অভ্যস্ত করে ফেলার কারণ কিন্তু এখন আর কোনো প্রোমো কোড অ্যাভেলেবেল না, বাট পিপল আর হ্যাপিলি ইউজিং দিস সার্ভিসেস, রাইট? সো গিফট সার্ভিস বা গিফট দেওয়ার ক্ষেত্রে আগে তাদেরকে এডুকেট করাটাও কিন্তু একটা বড় লক্ষ্য। এই ব্যাপারে আপনি কি চিন্তা করছেন ফর এডুকেটিং দেম অফ ইয়োর ফর ইয়োর প্ল্যাটফর্ম? রাইট, ওকে। মানে কোশ্চেনটা খুব ভালো এই সেন্সে যে মানে আমি প্রথম চেষ্টা করেছিলাম যে কোনো এন্টারপ্রেনারের জন্য, এই দেখেন যে মানি বার্নিং ইজ এন বিগ ইস্যু, রাইট? মানে যত বার্ন কম করা যায়। প্রথম আসলে আমি অনেস্টলি বলি যে আমরা চেষ্টা করেছিলাম যে কোনো ধরনের অফার ছাড়া আসলে এটাকে আমি রান করতে পারি কিনা, কিন্তু অনেস্টলি আসলে বলতে গেলে দেখলাম যে না, এটা হচ্ছে না। এটার কারণটাও আছে কি যে মানুষ যতক্ষণ না আমি আমার প্রোডাক্টটা বলছি, যতক্ষণ পর্যন্ত না আপনার ইউজ করছে, দে আর নট আন্ডারস্ট্যান্ডিং দ্য পাওয়ার অফ এক্সট্রা। হোয়াট ডাজ ইট মিন ইজ লাইক, আমি যে এখানে কথা বললাম, আপনারা অনেকে বুঝতে পেরেছেন প্রোডাক্টটাকে। ট্রাস্ট মি, আপনি প্রোডাক্টটা যখন নিজে একটা ইউজ করবেন, মানে আপনি একটা 10 টাকাও মোবাইল রিচার্জ দিতে পারবেন অথবা 100-200 টাকা দিতে পারবেন, জাস্ট এইটা ইউজ করার পরে ইউ উইল ফিল দ্য ডিফারেন্ট। বুঝতে পারছেন? তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে ধরেন ই কমার্স, আপনি যখন যে কোনো একটা নতুন একটা ই কমার্স সাইট লঞ্চ হোক, সবাই কিন্তু জানে ই কমার্সকে, এখানে যাবেন আপনি কিনবেন, কিন্তু আমাদের এই প্রোডাক্টটা যেহেতু একটা ইনোভেটিভ প্রোডাক্ট, যেহেতু একটা ফার্স্ট টাইম এরকম কিছু, সবাই আমাদেরকে কনফিউজড হয়ে ফেলে অনেক কিছুর সাথে। যেমন কেউ হয়তো বা মনে করে আমরা গিফট ডেলিভারি সার্ভিস, আমরা গিফট ডেলিভারি করি আর কি, ঠিক আছে? সো এরকম অনেক কিছু মনে করে। তো যেটা ছিলাম যে আজকেও 2টা প্রমোশন, যেটা আপনি বলছিলেন যে প্রমোশনগুলো আমরা লঞ্চ করেছি, যে আপনি যদি কাউকে 300 টাকা দেন, আপনি 100 টাকা পেয়ে যাবেন, 50 টাকা পেয়ে যাবেন, অথবা আপনি যদি কাউকে 500 টাকা দেন, আপনি 100 টাকা পেয়ে যাবেন এক্সট্রা থেকে। সো গিফট ব্যাক, ইটস কাইন্ড অফ ওকে, it's sort of an affiliate marketing or like আমরা এটাকে কি বলে যে কাউকে রেফারেল মার্কেটিং? রেফারেল না, মানে রেফারেল তো থাকে, আবার আপনি কাউকে যদি রেফার করে, সে যদি অ্যাভেল করে, এটা রেফারেল না। এটা বলতে পারেন যে ক্যাশব্যাক যেরকম থাকে অন্য প্রোডাক্টগুলো, এটা বলতে পারেন যে গিফট ব্যাক। আপনি কাউকে গিফট দিচ্ছেন, আপনাকে এক্সট্রা গিফট দিচ্ছে। দ্যাটস ইন্টারেস্টিং। আমি পার্সোনালি এক্সট্রা গিফট অ্যাপটা ইউজ করি। ইটস ভেরি ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড ইটস UI UX বলেন খুব মানে আমাদের জন্য, মানে এই জেনারেশনকে চিন্তা করে ডেভেলপ করা। আমি আপনাকে একটা কোশ্চেন করি, যে আপনি ইউজ করার আগে এক্সট্রাকে যা জানতেন, আমার ধারণা আপনি যখন ইউজ করেছেন, আপনি কোনো দোকানে গিয়ে ইউজ করেছেন, রাইট? তাহলে আমার ধারণা দোকানে ইউজ করার পর আপনার এক্সপিরিয়েন্সটা চেঞ্জ হয়েছে, রাইট? আপনি আরো বেশি বুঝতে পেরেছেন এবং আপনার মধ্যে আমার ধারণা যে কিছু ওয়াও বা এক্সাইটমেন্ট এসেছে। হ্যাঁ, মানে সবচেয়ে বড় যে মানে ওয়াও ফ্যাক্টরটা, এটা হচ্ছে যে আপনি যখন আমাকে 1000 টাকা দিবেন বা 2000 টাকা দিবেন, ওই 2000 টাকার মধ্যে কিন্তু আমি আমার পছন্দের জিনিসটা কিনে ফেলতে পারবো। এটা যদি বেশি দামেও কিনি, তাহলে আমি ওই 2000 টাকাটা ডিডাক্ট করে বাকি টাকাটা আমি দিয়ে দিব। সো দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট অফ দিস অ্যাপ, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইটস কনভিনিয়েন্ট। মানে আপনার লোকেশনের আশেপাশেও দেখতে পারেন যে কোন লোকেশন থেকে আপনার নিলে আপনার জন্য ইজিয়ার হয়।